মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আমেরিকার দীর্ঘদিনের জোটবদ্ধ শক্তির মহড়া চলছে। দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েলকে অদম্য মিত্র হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এমন সক্ষম মিত্র পাশে থাকলে সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। দ্য ডিপ্লোম্যাট বলছে, কেবল ইসরায়েল নয়, সৌদি আরব, কাতার বা আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো নেপথ্যে থেকে পেন্টাগনের সামরিক কার্যক্রমকে শক্তিশালী করছে। গোয়েন্দা তথ্য আদান প্রদান থেকে শুরু করে আকাশপথের সুরক্ষা, সব ক্ষেত্রেই আমেরিকান জোটের কার্যকারিতা এখন দৃশ্যমান। এমনকি নিজেদের দেশে আমেরিকার ঘাঁটিও করতে দিয়েছে দেশগুলো। এই প্রেক্ষাপটে চায়নার অবস্থান বিচার করছে দ্য ডিপ্লোম্যাট। প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে ওয়াশিংটনের কয়েক ডজন আনুষ্ঠানিক মিত্র রয়েছে, সেখানে বেইজিংয়ের একমাত্র আনুষ্ঠানিক সামরিক মিত্র কেবল নর্থ কোরিয়া। পাকিস্তান, রাশিয়া বা ইরানের সাথে বেইজিংয়ের কৌশলগত সম্পর্ক থাকলেও সংকটের সময় সেগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে সন্দেহ। এমনকি ইরানের বিপদে চায়নার নীরবতা দেশটিকে সুসময়ের বন্ধু হিসেবে চিহ্নিত করেছে। বেইজিংয়ের জন্য সবচেয়ে উদ্বেগের জায়গা তাইওয়ান। জাপানের মতো দেশগুলো ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তাইওয়ান সংকটে তারা নীরব থাকবে না। সেখানে যদি যুদ্ধ বাধে, তবে জাপান, সাউথ কোরিয়া আর ফিলিপিন্স সরাসরি আমেরিকার হয়ে লড়াই করতে পারে। এর বিপরীতে চায়নাকে হয়তো একাই লড়তে হবে। ঐতিহাসিকভাবে চায়না আনুষ্ঠানিক যে কোনো সামরিক জোট থেকে দূরত্ব বজায় রাখে, তবে ইরান যুদ্ধ বেইজিংকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আধুনিক যুদ্ধে কেবল অস্ত্র নয়, নির্ভরযোগ্য মিত্রই হতে পারে বড় শক্তির উৎস। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।